কিন্তু মসজিদ থেকে আগামী সমাজ ব্যবস্থার নিয়ন্ত্রণ করতে হবে, এর বাহিরে অন্য কোনো কিছু করা যাবে না। নেতারা তো ভাবছেন ইলেকশনে দাঁড়াবেন আর নির্বাচনে দাঁড়ায় সব কিছু করে ফেলবেন, এত সহজ না। নির্বাচনের আগে যদি কোনো কম্প্রোমাইজ না করা হয়, আইসা যদি এখানে প্রতিশ্রুতি না দেওয়া হয়, সব ইমামদেরকে বলে দিচ্ছে আমরা নির্বাচনের আগ মুহূর্তে স্পষ্ট ফতোয়া দিয়ে দিব নির্বাচন করা জায়েজ নাই, নির্বাচনে ভোট দেওয়া হারাম হয়ে যাবে। সময় আসছে, ফেব্রুয়ারি প্রস্তুতি নিয়ে সব দল প্রস্তুতি নিতেছে। মায়ের মুখে একটা পরিস্থিতি সামনে দাঁড়াবে, এই মার মুখী পরিস্থিতি থেকে যদি সমাজকে বাঁচাইতে চান তো প্রত্যেক ইমামকে বলছি আপনাদের দায়িত্ব, কথা স্পষ্ট করেন। কি কথা? আওয়ামী লীগ কখনোই চায় নাই বিএনপির কেউ তার দলের কাউকে নিয়ে বিএনপির কর্মী বানাক, এটাকে আওয়ামী লীগ কখনো চাইছে? চায়নি, বরং অফার দিয়ে বিএনপির নেতাগুলোরে কি করছে? আওয়ামী লীগ বানায় দিছে। করছে না? কথা বলেন, করছে নি? আচ্ছা, বিএনপি কি কখনো চাইবে বিএনপির কোনো কর্মী জামাতে যায় ভর্তি হোক? চাবে? কথা স্পষ্ট করেন না, চাবে? তাহলে আমি ইমাম, আল্লাহ তাআলা আমাকে খলিফা হিসেবে বানাইছেন, আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ ভোলা বান্দাগুলাকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া। তাহলে আমি ইমাম কিভাবে সহ্য করি যে আল্লাহর বান্দাগুলাকে আল্লাহর দাসত্ব থেকে বাইরে করে মানুষের দাসত্বের মধ্যে নেওয়া হইতেছে? এটা আমি ইমাম কিভাবে সহ্য করব? তা আমার দায়িত্ব এটা। ইসলামিক দল দিয়ে নাম দিয়ে আসুক আর অন ইসলামিক নামে আসুক, কাজ তো ওইটাই, কাজ তো ওইটাই, মানুষের গোলামি। ওই সিস্টেমের মধ্যে যারা ঢুকছে তারা গোলাম ছিল, কখনোই কি হইতে পারে নাই? প্রজা হতে পারেনি। আর ইমামদেরকে বলছি, একটা মাসালা উল্লেখ করছি, বা আমার এখানেও যদি কাউ থাকেন, দুঃখের জায়গা থেকে কথাগুলো এখন ওপেন করতে হইতেছে। শুনে, আপনি যদি এটাকে চাকরি মনে করেন, এই জায়গাটাকে যদি চাকরি মনে করেন, তাহলে আপনি কি? হ্যাঁ, চাকর। আমি যদি এটাকে চাকরি মনে করি তাহলে আমি কি? চাকর। আর চাকরের পিছনে নামাজ পড়া জায়েজ আছে? চাকরের পিছনে নামাজ পড়া জায়েজ আছে, এটা শরীয়তের মাসালা, জায়েজ নাই। চাকরের পিছনে কেউ নামাজ পড়তে পারবে না। আবার চাকরের পিছনে যেমন নামাজ পড়তে পারবে না, চাকরের জন্য মাসালা আছে, চাকর ইমামতি করতে পারবে না। তাহলে এটা চাকরি না, এটা আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব। তা আল্লাহর দায়িত্ব যদি হয়ে থাকে, আল্লাহ যেভাবে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ আমাকে ইমাম বানায় এখানে পাঠাইছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ আমাকে ইমাম মানতে পারেন, তো সমাজ ব্যবস্থা আমাকে ইমাম মানতে আপনার সমস্যা কোথায়? আপনি মসজিদে ঢুকলে আমাকে ইমাম মানেন, মসজিদের বাইরে গেলে আরেকজনকে ইমাম মানেন, এই দ্বিমুখী আচরণকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। তো মুনাফিকের আলোচনাই তো চলতেছে। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছে কে? মুনাফিক। মুনাফিক কে? এই আমার মতো লেবাসদারি, এই টুপি আছে, দাঁড়িয়ে সব আছে, এটাই তো মুনাফিক। কাফের মুশরিক কি মুনাফিক নাকি? কাফের মুশরিক ইসলামের অতটা ক্ষতি করতে পারবে না, ইসলামের নাম দিয়ে ইসলামের যতটা ক্ষতি এরা করতেছে। মসজিদের সভাপতি কি শুধু মসজিদের সভাপতি? উনি পুরা মহল্লার সভাপতি। মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, এরা শুধু কি মসজিদের নাকি পুরা মহল্লা? তো পুরা মহল্লার ইমাম নির্ধারণ আছে, ক্যাশিয়ার আছে, সেক্রেটারি আছে, আবার ইলেকশন কেন? কি আমরা অযোগ্য তাহলে ইমাম পাল্টান? সভাপতি অযোগ্য, সভাপতি পাল্টান? ক্যাশিয়ার অযোগ্য, ক্যাশিয়ার পাল্টান? কিন্তু মসজিদ থেকে আগামী সমাজ ব্যবস্থার নিয়ন্ত্রণ করতে হবে, এর বাহিরে অন্য কোনো কিছু করা যাবে না। নেতারা তো ভাবছেন ইলেকশনে দাঁড়াবেন আর নির্বাচনে দাঁড়ায় সব কিছু করে ফেলবেন, এত সহজ না। নির্বাচনের আগে যদি কোনো কম্প্রোমাইজ না করা হয়, আইসা যদি এখানে প্রতিশ্রুতি না দেওয়া হয়, সব ইমামদেরকে বলে দিচ্ছে আমরা নির্বাচনের আগ মুহূর্তে স্পষ্ট ফতোয়া দিয়ে দিব নির্বাচন করা জায়েজ নাই, নির্বাচনে ভোট দেওয়া হারাম হয়ে যাবে। যোগ্য লোক যদি না দাঁড়ায় আপনার ভোট দেওয়া জায়েজ আছে? হ্যাঁ, যোগ্য লোক কে? যোগ্যতা নির্বাচন করবেন কিভাবে? শিক্ষা দিয়া? আপনি কি মনে করেন দেশের টাকা যারা গত 16 বছর পর্যন্ত বাহিরে পাচার করছে, অশিক্ষিত না শিক্ষিত? তাহলে কিসের অভাব ছিল? আল্লাহর ভয়ের অভাব ছিল, তাকওয়ার অভাব ছিল। তো যোগ্যতা তো নির্বাচন করবেন, যেই যোগ্যতা নির্বাচন করে ইমাম সিলেক্ট করেন, ওই যোগ্যতা নির্বাচন করে আগামীতে নেতা সিলেক্ট করবেন, সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে।